ডিমের বাজারে 7 বার হাত বদল হয়, এটা আমরা শুনেছি। এমনকি কাউরান বাজারেই মানে এটা যারা অভিযান চালিয়েছেন তারা বলছেন সিন্ডিকেট আছে, যে কারণেও দাম বেড়েছে। খামারি পর্যায় থেকে সরাসরি বাজারে ডিম আনার জন্য চেষ্টা করছে। ডিমের উৎপাদন, দাম এবং আমদানির সিদ্ধান্তের ব্যাপারে যেটা হয়েছিল আগস্ট সেপ্টেম্বর মাসে, প্রথমে একটা প্রেক্ষাপট বলি যে আগস্টে বন্যার কারণে অনেক পোলট্রি ফার্ম ধ্বংস হয়ে যাওয়ার কারণে স্বাভাবিকভাবে একটা সাপ্লাইয়ে একটা ঘাটতি পড়েছে, এবং একই সাথে সেই সময় কৃষিরও যে সবজি টবজি একটু আগাম সবজি আসার কথা ছিল সেটাও আসতে পারেনি, সেটাও বন্যার কারণে। ফলে মানুষ যখন নাকি ভাতের সাথে কিছু খাবে, তো সেটা সবজি না পেয়ে ডিমের চাহিদা তখন একটু বেশি বেড়ে গেছে। তো বাড়ার কারণে কিন্তু সেই অনুযায়ী সরবরাহটা দেওয়া যায়নি। আর যেগুলো খামারি ধ্বংস হয়েছে সেটাকে তো আমরা আজকে চাইলেই কালকে ডিম পারবে না মুরগি, তো কাজেই তাদেরকে একটা সময় দিতে হয়েছে। তবে আমরা যেটা করেছি যে এখানে আরও একটু শনাক্ত করেছি যে আসলে সিন্ডিকেট আছে, যে কারণেও দাম বেড়েছে। ডিমের বাজারে 7 বার হাত বদল হয়, এটা আমরা শুনেছি। এমনকি কাউরান বাজারেই মানে এটা যারা অভিযান চালিয়েছেন তারা বলছেন। তো ফলে সেখানে যে ভোক্তা অধিকার থেকে যে অভিযানগুলো করা হয়েছে সেটা আমরা তাদের সাথেও একসাথে কাজ করেছি। তবে এখন আমরা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে খামারি পর্যায় থেকে সরাসরি বাজারে ডিম আনার জন্য চেষ্টা করছি, যেটা সামগ্রিক চাহিদার তুলনায় কম, কিন্তু আমরা একটা অল্টারনেটিভ প্রক্রিয়া করে দেখাতে চাই যে এইভাবেও ডিমের দাম আসলে কম হবে। তো তবে আমাদেরকে দুদিকে কাজ করতে হবে, একদিকে উৎপাদনের খরচ কমানোর জন্য যা যা করতে হয় সেটা করব, অন্যদিকে যেন এই হাত বদলের ধান্দায় পড়ে যেন দাম না বাড়ে। আর ঢাকায় এখন দেয়া হচ্ছে ডিম আমদানির ব্যাপারে যে সিদ্ধান্ত হয়েছে, এটাতে আমি একটু ক্লারিফিকেশন দিতে চাই। আমরা প্রথমে শুনেছিলাম বাণিজ্য মন্ত্রণালয় একদিনের পরিমাণ 4.5 কোটি অনুমতি দিয়েছিলেন। পরবর্তীকালে পত্রপত্রিকায় দেখছি একবার 18 কোটি, আরেকবার 20 কোটি, এমনকি গত পরশু না কবে প্রথম আলোতে দেখলাম 55 কোটি। এগুলো কিন্তু আসলে কোনোটা সত্যি না। এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলে দেখেছি, ওরা বলছে না আমরা এরকম এখনও দেইনি, এবং সেরকম মাত্র 11 লাখ ডিম মাত্র এসছে এই পর্যন্ত। 4.5 কোটির যে প্রথম অনুমতি ছিল সেটাও আসেনি। এবং আমরা কিন্তু একটা আমাদের দিক থেকে প্রাণী সম্পদের দিক থেকে একটা উদ্বেগ প্রকাশ করেছে, এটা আমরা বাণিজ্য মন্ত্রণালয়কে দিয়েছি। কারণ আমাদের পোলট্রি শিল্প ঝুঁকিতে পড়তে পারে আমদানি করলে। প্রথমত খামারিরা একটা কম্পিটিশন ফিল করবে, মানসিক হলেও এটা ফিল করবে, তারা বাচ্চা তুলবে কিনা এরকম একটা। আর আমদানিকৃত ডিমের সাথে বিভিন্ন রোগ, যেমন এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সহ নানা রকম ভিরুলেন্ট নিউক্লিয়াস ডিজিজ, ইনফেকশাস ব্রঙ্কাইটিস, এরকম কিছু রোগ এসে যেতে পারে, যেটা কিন্তু সমগ্র পোলট্রি শিল্পকে ধ্বংস করে দিতে পারে, যেটা আমরা চাই না যে এরকম কোনো পরিস্থিতির শিকার আমরা হই। ফলে এটা আমরা বাণিজ্য মন্ত্রণালয়কে জানিয়েছি, মৌখিকভাবেও জানিয়েছি, এখন আমরা আপনাদের মাধ্যমে আরেকবার জানাচ্ছি, এবং এটা আমরা করছি। আমরা ফিড আর বাচ্চার ডিলারদের কমিশন ও সুবিধাদি কমাবার জন্য এটা এনবিআর এবং অন্যদিকে ইয়ে করেছি যে ইআইটি যেটা ট্যাক্স যেটা কাটা হয় সেটা যেন ইয়ে করে। দুধের জন্য, মাংস উৎপাদনের জন্য প্রুভেন বুল তৈরির কাজ চলছে। তো ফলে এবার আমরা যেটা করছি যে মৎস্য আর এনজিওদের সাথেও আমরা কথা বলেছি, যেন মৎস্য খামারিদের সাথে তারা যেন সমস্যা যেগুলো আছে তারা যেন একটু সহায়তার চেষ্টা করেন, তারাও ঋণ সুবিধাগুলো দেন, এবং এগুলো আমরা করেছি।